শৈলমা, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি আড়ি পাতিনি। আমি তো শুধু... তোমার সাহস তো কম নয় গৌরী, তুমি শৈলমায়ের মুখে মুখে কথা বলছো। তুমি কি জানো যে এই বাড়িতে এই ধৃষ্টতা দেখানোর সাহস আজ অব্দি কেউ করেনি? শোনো গৌরী, তোমার যখন যা ইচ্ছে করে যাবে আর কেউ তোমাকে কিছু বলবে না সেটা কিন্তু নয়। সবাই তোমাকে তোল্লাই দেয় বলে আমরা দেব না, সাবধান হও। মাগো, আমি তো শুধু তোমার ভোগ কি হবে সেটা জানতে এসেছিলাম গো, তার জন্য আমায় এত কথা শুনতে হচ্ছে। এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো? চলে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। তোমার এই মুখটা দেখলে আমার গোটা দিনটাই খারাপ যায়। আর যেন কখনো আমার ঘরের আশেপাশেও তোমাকে না দেখি। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। দেখলে তোমরা এই মেয়ের সাহস কতটা বেড়ে গেছে? তোমরা দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেও। যে ও কি আমাদের সব কথা শুনে নিয়েছে? জানি না, তবে শুনলেও কিছু যাবে আসবে না। ও গ্রামের মেয়ে, ওর অত বুদ্ধি আছে নাকি? শৈলমা আবার আমাকে ভুল বুঝলেন, কিন্তু সত্যি তো আমি ওনাদের কথা শুনতে যাইনি। আমি তো শুধু জিজ্ঞাসা করতে গেছিলাম যে মায়ের জন্য কি ভোগ বানাবো, সেটাই তো জানা হলো না। এবার কি করব আমি? আমি তো মাকে বলে এসেছি যে আমি মায়ের জন্য ভোগ রেঁধে দেব। না না, মাকে যখন বলে এসেছি তখন মায়ের জন্য তো ভোগ রাখতেই হবে আমাকে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মাগো, এই দেখো তোমার জন্য মোহনভোগ রান্না করে নিয়ে এলাম। জানো তো মা, আমার দাদু বলে যেই বড় মা সেই ঘোমটা কালী। নাম আলাদা হলে কি হবে, মা তো মাই হয় বলো। আমিও গ্রামে বড় মাকে পঞ্চমুখী জবার মালা দিয়ে সাজিয়ে দিতাম মা। আজ তোমাকেও দিলাম, আর মায়ের জন্য মোহনভোগ রান্না করতাম। আজ তোমার জন্যও করলাম মা। জানো তো মা, আমার বড় মা মোহনভোগ খেতে বড় ভালোবাসতো। তুমি খাবে তো মা? এসো, আমি তোমাকে খাইয়ে দিই। আজ তো শৈলমার কাছ থেকে জানা হলো না যে কি ভোগ রান্না করব তোমার জন্য, কিন্তু আমার মন বলল মা আমি যা রান্না করব তুমি তাই খেয়ে নেবে। তাই বানিয়ে নিয়ে আসলাম মা, তোমাকে খাইয়ে দিই। এই নাও মা, খাও। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति। আচ্ছা, গৌরীকে দেখেছো তোমরা কোথাও? কোনো সাড়া শব্দই পাচ্ছি না। ও কি বাড়িতে আছে নাকি আবার খুঁজতে বেরোতে হবে? সে কি রে, গৌরী বাড়িতে নেই? এই এক ঝামেলা হয়েছে। রোজ সকাল সকাল মেয়েটা যে কোথায় বেরিয়ে যায়। যাই, আমি একটু দেখে আসছি। এই যে, এই তো গৌরী এসে গেছে। এই গৌরী, তুমি কোথায় ছিলে বলো তো? তুমি কি জানো আমার এই দাদা ভাইয়ের তোমায় দেখতে না পেয়ে সকাল সকাল থেকে একেবারে চিন্তায় কাহিল হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে মা, তুই কোথায় ছিলি? এই দেখো না ছোট ঠাম্মি, মায়ের জন্য মোহনভোগ রান্না করেছিলাম, মাকে নিবেদন করে এলাম। তুমি মোহনভোগ বানিয়েছো? কেন গো ছোট কাকিমণি, আমি কি কিছু ভুল করে ফেললাম? আসলে গৌরী,
আমাদের বাড়িতে না মোহনভোগ না, তুই কোনো ভুল করিসনি গৌরী। তোর ইচ্ছে হয়েছে মাকে মোহনভোগ খাওয়ানোর, তুই দিয়েছিস, এতে দোষের কি আছে? খুব ভালো কাজ করেছিস। আমি কি কোনো গোলমাল করে ফেললাম মোহনভোগটা বানিয়ে? কি রে, দাঁড়িয়ে রইলি কেন? যা, প্রসাদটা দে। ছোট বৌমা, ওর সঙ্গে যাও তো, গিয়ে প্রসাদটা সাজিয়ে নিয়ে এসো। যাক, প্রসাদটা তো আর খেতেই হবে। গৌরীর নিজের হাতে রান্না করা প্রসাদ না খেলে তো দিনটা ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? ও মা, মানেটা কি? একটু আগেই যে তুমি আমাকে বললে যে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি নাকি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবে, এ বেলায়? আরে বাবা, ইম্পর্টেন্ট কাজ তো আছেই, সেটা তো পরেও করা যাবে। কিন্তু গৌরী যে এত কষ্ট করে রান্নাটা করলো, সেটা না খেলে হবে? তুমি বলো। দেখেছো তো ছোট ঠাম্মি কিরকম পেটুকগিরি করছে। যাও বাবা, এবেলা সব দোষ আমার হয়ে গেল। ওইদিকে যে শালাবাবু ওই মোহনভোগ খাওয়ার জন্য তার এতদিনের অভ্যেস ত্যাগ করলো, সেবেলা মানেটা কি? মানেটা হচ্ছে শালাবাবু আজকে আর মর্নিং ওয়াকে যায়, এই মোহনভোগ খাবে বলে। বাহ দাদা ভাই, আজকাল এরকম ব্যাপার স্যাপার বুঝি। তোরা যে যার মতন নিজের থিওরি বার করে দিচ্ছিস। আরে আজকাল আমাকে তো আমার কথাটা তোমরা বলতেই দাও না। ঠিক আছে শালাবাবু, তাহলে তুমি বলো সত্যিটা কি, তুমি কেন আজকে মর্নিং ওয়াকে যাওনি? কারণ আমি দিদির সাথে গল্প করছিলাম, সেজন্য দেরি হয়ে গেল। আর মর্নিংই যখন নেই, তখন ওয়াকে বেরিয়ে করবোটা কি? নে দিদি ভাই, এবার সবাইকে এই প্রসাদ দিয়ে দে। চল। নীলারটা আমি নিচ্ছি, আমারটাও আমি নিচ্ছি। থাক গৌরী, আমার লাগবে না। কেন ডাক্তারবাবু, আপনি খাবেন না? তুমি তো জানো গৌরী, আমি এই সমস্ত প্রসাদ খাই না, আমার ভালো লাগে না। শালাবাবু, প্রসাদ না ভেবে ডেজার্ট ভেবে খেয়ে নাও, তাহলেই তো হলো। নাও 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 নাও। গৌরী, খুব সুন্দর হয়েছে, বলতেই হবে তোমার হাতে জাদু আছে তো। একদমই তাই। আমি একটা জিনিস নোটিস করেছি, গৌরী যখনই যাই রান্না করুক না কেন, তার টেস্ট কিন্তু দারুণ। গন্ধ শুকে তো মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে। ইস, আমাকেও যদি একটু দেয় তাহলে তো। ও মেজো কাকিমণি, এই নাও মেজো কাকিমণি মোহনভোগ। নাও। এই গৌরী, এবার না আমাকে রান্নাটা শিখতে হবে তোমার থেকে। কি ভালো রান্না করো গো তুমি। আসলে রান্না করাটা না একটা আর্ট, আমি না একদম রান্না করতে পারি না। তুমি যে কি বলো না ছোট কাকিমণি, এ আবার এমন কি? এ তো সবাই পারে। আচ্ছা, আমি তোমায় শিখিয়ে দেবো, তুমিও পারবে। গৌরী, সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমি ভাবছি কি দিনকাল পড়লো, সকাল সকাল মর্নিং ওয়াকে না গিয়ে আমি নাকি মোহনভোগ খাচ্ছি। সত্যি, আর কি কি যে করতে হবে তোমার জন্য কে জানে। দিদি ভাই, আমি বাকিদের জন্য প্রসাদটা তুলে রাখি, কেমন? বা আমিও যাই তোমার সঙ্গে। হ্যাঁ, এসো। এই গৌরী, তুমি আগে আমাকে একটা কথা বলো তো, সকাল সকাল উঠে তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমায় খুঁজেছি। ও, তুমি আমায় খুঁজেছিলে? আমি তো তখন মায়ের জন্য জবা ফুল আনতে গেছিলাম গো। তুমি আবার বেরিয়েছিলে? এই ফুলগুলো কোথা থেকে তুললে গো? এই তো নীলা দিদি, পাশেই একটা গাছ থেকে। আর শুধু ফুল নয়, আমি একটা চারা এনে সেটা বাগানে পুঁতে জলও দিয়ে দিয়েছি। দেখবে খুব তাড়াতাড়ি ফুলে ভরে উঠবে। দেখেছিস তো দিদি, আমি বলেছিলাম না যে সকাল সকাল নিশ্চয়ই চড়তে বেরিয়েছে। আর তুই অবস্থাটা ভাব একবার, এতদিন লোকের বাড়ি থেকে শুধু ফুল ফল নিয়ে আসতো, এখন তো একেবারে চারা গাছ উপরে নিয়ে আসছে। কি যে বলেন না ডাক্তারবাবু, আমি মোটেই চড়তে বেরোইনি। মায়ের জন্য ফুল দরকার ছিল, তাই বেরিয়েছিলাম। আচ্ছা, বেরিয়েছিলে সে তো ভালো কথা, কিন্তু তোমাকে যে বলেছিলাম যে এই গলির বাইরে বেশি দূরে না যেতে, সেটা মনে ছিল তো? বেশি দূরে যাওনি তো? না না ডাক্তারবাবু, আমি এই গলির মধ্যেই ছিলাম। এই তো, গুড গার্ল। হায় রে, এরা স্বামী স্ত্রী নাকি টিচার স্টুডেন্ট বোঝাই যায় না। উফ বাবা, সত্যি কি অদ্ভুত তোদের সম্পর্ক রে। যাই হোক, এইসব ঝামেলায় আমার অনেক দেরি হয়ে গেল, আমি যাই, গিয়ে রেডি হই। আর শোনো, তুমি একটু ভেবে নাও যে তোমার আর কি কি রাজকার্য বাকি আছে, এবার সেগুলোও সেরে নাও। সকাল থেকে তো কম উৎপাত করছো না।
দিদি চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে গো? আরে চলোই না, দেখতে পাবে। আদিক্ষেতা যত, অদ্ভুত শখ করে গাছ লাগানো হয়েছে। সাধে কি আমি মেয়েটিকে ভিখিরি বলি? হ্যাঁ, কোথা থেকে একটা চেয়ে চিনতে গাছ এনে এখানে পুঁতে দিল। বের করছি আমি, বের করছি গাছ লাগানোর শখটা একেবারে বের করে দেব। যখন গৌরী এসে এই গাছটা দেখতে পাবে না, তখন ওর মুখটা কিন্তু দেখার মতো হবে। গাছ লাগানোর শখ না, গাছ লাগাবে। দাঁড়াও, এক্ষুনি এই গাছ আমি উপরে দেবো। কি মেজো কাকিমণি, তুমি জবা ফুলের গাছটা তুলে দিচ্ছ কেন? তোমার সাহস কি করে হলো? তুমি তুমি আমার হাত ধরেছিলে? সেটা অনেক পরের কথা মেজো কাকিমা। তার আগে তুমি আমাকে এইটা বলো যে গাছটা তুমি তুলে ফেলতে যাচ্ছিলে কেন? এই রে, ধরা পড়ে গেছি তো এদের সামনে। কি করি এখন? না না, ম্যানেজ দিতে হবে এদের সামনে একটা। তুলবো না তো কি করব? হ্যাঁ, কি করব? আমাদের বাগানে কোথা থেকে একটা জবা গাছ না জংলা গাছ এনে লাগিয়ে দিয়েছে, সেটা আমাকে মেনে নিতে হবে। আমাকে একটা কথা বলতো নীলা, তোদের কি বুদ্ধি সত্যি একেবারে গেছে? মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি? এ কি বলছো তুমি মেজো কাকিমণি? এ তো মায়ের জন্য লাগানো পঞ্চমুখী জবা গাছ গো। তুমি দেখবে এতে যখন ফুল ধরবে কত সুন্দর দেখতে লাগবে। এত বড় বড় পঞ্চমুখী জবা, আমি ওটা দিয়ে মাকে মালাও গেঁথে দেবো গো। আর মেজো কাকিমুনি, তুমি এটা করতে পারো না। হরি কত শখ করে গাছটা লাগিয়েছে বলো তো? তুমি যদি তুলে ফেলো ও তো কষ্ট পাবে, তাই না? আর তাছাড়া এই গাছটা কারোর তো কোনো অসুবিধা করছে না, কারোর কোনো ক্ষতিই হচ্ছে না তো। বাবা রে বাবা, এখন তো দেখা যাচ্ছে এ বাড়িতে কোনো কাজ করতে গেলেই এই গৌরীর পারমিশন নিতে হবে। অসহ্য। এই গৌরী, শোনো না, তুমি একদম মন খারাপ করো না। তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। যেরকম গাছটার যত্ন নিচ্ছ, রোজ জল দিচ্ছ, সেভাবেই যত্ন করো। দেখবে খুব শিগগিরই সুন্দর সুন্দর ফুল ফুটবে। আজকে সকালেই দিয়েছিলে না? হ্যাঁ দিয়েছিলাম তো নীলা দিদি, কিন্তু আবার দিচ্ছি। কারণ যত জল দেবো গাছটা তো তত তাড়াতাড়ি বাড়বে আর তত তাড়াতাড়ি ফুল দেবে। জানো তো নীলা দিদি, আমি গ্রামে বড় মাকে রোজ পঞ্চমুখী জবা দিয়ে মালা গেঁথে দিতাম। মা খুব খুশি হতেন। আর এই মাকেও দেব, মা খুব 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 খুশি হবে। আর আমি মাকে রোজ গান করে ঘুম থেকে ওঠাতাম, আবার ঘুম পাড়াতাম। আর মা আমার সাথে কত দুষ্টুমি করতো, আর গান না শুনলে ঘুমই আসতো না মায়ের। সত্যি বাবা, আর যে কত কাণ্ড দেখবো এ বাড়িতে কে জানে। কেন, কি আবার হয়েছে কি সকাল সকাল? না না, সকাল বিকেলের তো কিছু নেই। এ বাড়িতে যা হচ্ছে সব তো একজনকে নিয়েই হচ্ছে, গৌরী। আচ্ছা, বাড়তি কথা না বলে কি হয়েছে সেটা বলো। আর বলবেন না কাকাবাবু, কোথা থেকে একটা জবা গাছ না কি গাছ সেই চারা তুলে এনেছে, তুলে এনে আমাদের বাগানে পুঁতে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর সেখানে জল দেওয়া হচ্ছে আর একে ওকে ডেকে এনে সেটা দেখানো হচ্ছে। দেখেছো বৌমা, পঞ্চমুখী জবার মালায় মাকে কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ মা, দেখেছি। গৌরী তো সেই সকাল বেলা ফুল তুলে এনে মায়ের জন্য মালাটা গেঁথেছে। মেয়েটা চোখ আছে বলতে হবে। একদম। মাকে কি পরলে সুন্দর লাগে সেটাও জানে। কি গৌরী আজ মায়ের জন্য মালা গেঁথেছে বলেই মাকে সুন্দর লাগছে?
কেন এতদিন কি হতো? এতদিন কি মাকে খারাপ মালা পরানো হতো? না, আমি কি সেটা বাবা, ওই মেয়ে কিন্তু স্বেচ্ছাচার করছে। ও এমন ভাব দেখাচ্ছে যেন মন্দির ওর সম্পত্তি, যখন খুশি সেখানে যাচ্ছে, যা খুশি তাই করছে, আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না। আমি কিন্তু এটা সহ্য করব না। আর যারা ওকে প্রশ্রয় দিচ্ছে আমি তাদেরও সাবধান করে দিচ্ছি, এই স্বেচ্ছাচার কিন্তু আমি বেশি দিন মেনে নেব না। কি আজ নাকি গৌরী মোহনভোগ রেঁধেছে মায়ের ভোগের জন্য? তা কোথায় সেই মোহনভোগ? হ্যাঁ দাদা, আমি আপনার জন্য তুলে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। কি শাক্ত বাড়িতে মোহনভোগ? মা, মাগো, এ কি দিন তুমি দেখাচ্ছ মা! এত বড় মূর্খামি, এত বড় ভুল এই বাড়িতে হয় কি করে? বলো গৌরী, চুপ করে থেকো না, উত্তর তোমাকে আজ দিতেই হবে। বলো, কোন সাহসে তুমি এই কাজ করেছো? কাকে জিজ্ঞেস করে তুমি মোহনভোগ রান্না করেছো? বলো। এমন অনর্থ তুমি কেন করলে? গৌরী তোমাকে বারবার বলেছি যে মায়ের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার এ বাড়িতে একমাত্র শৈলর আছে। মায়ের কি ভোগ রান্না হবে সেই সিদ্ধান্ত নেবার অধিকার তোমার নেই। আচ্ছা পিসিমণি, আচ্ছা কি হয়েছে বলো তো? গৌরী তো জাস্ট একটু রান্নাই করেছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না ঈশা। এতগুলো বছরে আমি তো কোনোদিন দেখলাম না যে তোর পুজো নিয়ে কোনো আগ্রহ আছে বা তুই কিছু জানতে চাস। আর এই বাড়িতে কেউ তোমাকে কখনো জোরও করেনি। কেন? কারণ সবাই তোর সিদ্ধান্তকে সম্মান করেছে। তাহলে আজ কি এমন ঘটে গেল ঈশান যে তোর বউকে কথা বলা হচ্ছে বলে তুই হঠাৎ পুজোর নিয়ম নিয়ে মন্তব্য করা শুরু করলি? এতগুলো বছরেও যা ঘটেনি তা তো আমি হঠাৎ আজ মেনে নিতে পারবো না ঈশান। এতে কোনো লাভ হবে না গৌরী, উত্তর দাও। তুমি কেন মায়ের জন্য মোহনভোগ বানাতে গেলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বানিয়েছে তো কি হয়েছে বলতো ভাই? হ্যাঁ, গৌরী তো নিজের মন থেকে সরল বিশ্বাসেই কাজটা করেছে, ওকে আর বকাবকি করার দরকার নেই। হ্যাঁ দাদা, আমিও সেটাই বলছিলাম। ও কি আর বাহ, চমৎকার! হ্যাঁ, বেশ তো, তাহলে আজ থেকে এই বাড়িতে না হয় নতুন নিয়মই শুরু করা হোক। এবার থেকে এই বাড়িতে গৌরীর ইচ্ছে মতোই সবকিছু হোক। গৌরী যেমনটা বলবে ঠিক তেমন ভাবেই মাকে সাজানো হোক, ঠিক তেমন ভাবেই মাকে যত্ন করা হোক। গৌরী যেমনটা বলবে সেই রকম ভোগ তৈরি করা হোক, গৌরী যেমনটা বলবে সেই রকম মালা তৈরি করা হোক। এখনো তুমি চুপ করে থাকবে? বলো, কেন করলে তুমি রান্নাটা? শৈলমা, আমার মনে হলো মায়ের আজ ইচ্ছে হয়েছে মোহনভোগ খাওয়ার, সেই জন্যই আর কি। বাবা, এখন তো দেখছি গৌরীও শৈলমার মতো কথা বলছে। না, এতদিন তো জানতাম শৈলমাই মায়ের ইচ্ছে বুঝতে পারে, এখন তুমিও বুঝতে পারছো নাকি? তুমি ওই মূর্খ মেয়ের সঙ্গে আবার তুলনা করছো? এত সাহস তোমার! দেখেছো তো, বারবার বলি লুজ টক করো না করো না, কথা শোনো না তো। তুমি যে কবে সিচুয়েশন বুঝে কথা বলতে শিখবে আমি জানি না। তুমি আবার মাকে নিয়ে ওই ভাষায় কথা বলছো? তোমাকে বলেছি না মায়ের সম্বন্ধে ওই ভাষায় কথা বলার কোনো অধিকার নেই তোমার।
দেখেছিস তো দিদি, এই জন্য আমার ভালো লাগে না। এই বাড়িতে দুনিয়ার গোড়ামি, আর তার মধ্যে এই গৌরী কোনো কথা শোনে না। সারাক্ষণ মা করতে গিয়ে এই সমস্ত কাণ্ড ঘটাবে, তারপর অকারণে সবার থেকে বকুনি খায়। দাঁড়া, এভাবে মাথা গরম করিস না। আচ্ছা গৌরী, তুমি কি এবারের কোনো নিয়মই জানো না? হ্যাঁ, তুমি কি জানতে না যে এই বাড়িতে শৈলমার অনুমতি ছাড়া কখনো ভোগ হয় না? তুমি সেটা জানতে না? জানি তো। জানো? তাহলে জেনে শুনে এই নিয়ম লঙ্ঘন করলে কেন তুমি? কিন্তু শৈলমা, আপনাকে তুমি জিজ্ঞাসা করতে গেছিলাম যে মায়ের জন্য কি ভোগ রান্না করব। এই রে, গৌরী সবার সামনে যদি বলে দেয় যে আমরা কি নিয়ে কথা বলছিলাম, তাহলে তো বিষয়টা অন্য দিকেই ঘুরে যাবে। না না, আমায় ওকে থামাতে হবে যে করে হোক। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। না শৈলমা, আপনি একবার মনে করে দেখুন, আমি যে তখন গেছিলাম আপনার কাছে জিজ্ঞেস করতে। বাহ গৌরী, বাহ, তুমি তোমার বাড়ি থেকে বেশ ভালো শিক্ষা পেয়েছো দেখছি। শৈলমায়ের মুখে মুখে তর্ক করছো, এই তোমার শিক্ষা? না গো মেজ কাকা, আমি সত্যিই তো গেছিলাম। ওই যে তখন দেখেছো, দেখো দেখো, আবার আবার মিথ্যে বলছো। মা গো, এরা যে দেখছি সব ভুলে গেছে। না, মনে হচ্ছে এবার আমাকেই মনে করিয়ে দিতে হবে। শৈলমা, আপনাদের মনে নেই আমি তো গেছিলাম তখন? না, ব্যাপারটা সবার সামনে অন্যদিকে ঘোরার আগে আমায় কিছু একটা করতেই হবে। চুপ করো। কেন কথা বলছো এত? কেন, কিসের জন্য কথা বলছো? তোমাকে কথা বলতে বারণ করা হচ্ছে তো? ও কি বলতে চাইছে সেটা শুনতে তো দে। আরে মা, বলতো তুই কি সত্যি গিয়েছিলি? হ্যাঁ দাদু, আমি সত্যিই গেছিলাম। ওই যে শৈলমারা তখন কথা বলছিলেন, কি নিয়ে যেন কথা বলছিলেন, কি নিয়ে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, নকল হিরে নিয়ে।